আচ্ছা, তোমরা কি কখনো ক্ষীরপুলি খেয়েছো? চলো আজকে তোমাদের রেসিপি দিই। আমি একটা কড়াইতে পানি দিয়ে ১০ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবং এখানে আমি লিকুইড গুড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চাকাটাও দিতে পারো। এরপর ফুটানো পানিতে আমি ১ কাপ চালের গুঁড়ো এবং ১ কাপ ময়দা দিয়েছি। এরপর ১০ মিনিটের জন্য এটা একদম লো আঁচে ঢেকে রেখেছি। এই মেজারমেন্টটা শুধুমাত্র ভাজা পুলির জন্য। তো আমি ১০ মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে লিকুইড মিক্সচারটার সাথে যেই গুঁড়া মিক্সচারটা ছিল সেটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা খুবই ভালো করে করতে হবে। যত ভালোভাবে তোমরা মিশাইবা তোমাদের ডোটা তত ভালো হবে। এরপর মিশানোর পরে আমি এটাকে আরও ৫ থেকে ১০ মিনিটের জন্য ঢেকে রাখবো। তাহলে এই ডোটা দিয়ে একটা পিঠাও তোমার ফাটবে না। তো আমি এটাকে ভালো করে মসৃণ করে মথে নিয়েছিলাম। এরপর ছোট ছোট গুল্লি করে ওটা থেকে আমরা পুলি পিঠার জন্য বাটি বানিয়ে নিচ্ছি। এরপর এর মাঝখানে আমরা ক্ষীরটা দিব। তো ক্ষীরটার রেসিপি আমি তোমাদের বলে দিচ্ছি। আমি এখানে ছানার সাথে লিকুইড মিল্ক দিয়ে ব্লেন্ড করে ওটা মিঠাই দিয়ে জাল দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ঘন হয়েছে। তো এই পুলি পিঠার যেই সাইডের ডিজাইনটা করতে হয় এটা সবাই পারে না। একটু দেখে নাও, ভালো করে মনোযোগ দিয়ে দেখলে তোমরাও পারবা। ট্রাই করলেই পারবে, এটা খুবই সহজ। আমি শীতের মধ্যে নানা রকম পিঠা বানাতে অনেক পছন্দ করি এবং সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করি। আসলে আমি রান্নাটা করতেই ভালোবাসি। আমার নতুন নতুন রেসিপি, নতুন নতুন জিনিস ট্রাই করতে অনেক ভালো লাগে। তো এই তো আমি তোমাদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ফোল্ড করতে হয়। একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরাও পারবা, আমি নিশ্চিত। তো এটা খেতে কিন্তু অপূর্ব ছিল। সবসময় আমরা তো ভিতরে নারিকেল দিয়ে খেয়ে অভ্যস্ত। তোমরা এই ক্ষীরটা দিয়ে ট্রাই করে দেখবা, একটু অন্যরকম এবং খুবই টেস্টি। তো এখানে আমি বানিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন এগুলা ভেজে নেব। তো তেলটা করতে হবে ভালো মতো গরম করে একদম মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। এবার তোমরা যতটুকু লাল খেতে চাও অতটুকু লাল করতে পারো। যেহেতু এটা আমরা সিদ্ধ করে নিয়েছি তাই এটা ভিতরে কোনো কাঁচা থাকবে না, শুধু একটা কালার আসলেই হবে। তো ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবা। এটা খুবই মজা ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য